নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আরআরবি গ্রুপ ডি 2025-এর এক্সাম ডেট রিগার্ডিং। তোমরা সকাল থেকেই আমাকে অনেকে মেল করছো, অনেকে বিভিন্ন রকমভাবে আমাকে জানানোর চেষ্টা করছো যে স্যার একটা নোটিশ ভাইরাল হয়েছে এক্সাম ডেট রিগার্ডিং, গ্রুপ ডির এক্সাম ডেট রিগার্ডিং। তো এই ব্যাপারে কতটা সত্যতা আছে সেটা একবার ক্ল্যারিফাই করুন। তো তার জন্যই এই ভিডিওটা তোমাদের কাছে প্রোভাইড করছি। তো এই ভিডিওর মাধ্যমে এটা কি সত্যি না এটা মিথ্যে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে। তার সাথে তোমাদের গ্রুপ ডির জন্য পরীক্ষা কবে হবে সেই ব্যাপারটাও তোমাদের ডিটেলসে বলবো। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে জেনুইন প্রোভাইড করা হয়, তার জন্য অবশ্যই এরকমই অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে তোমরা যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশে 8/2024 লেভেল 1 টেন্টেটিভ শিডিউল সিবিটি এক্সাম লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির জন্য গ্রুপ ডির এক্সাম ডেট রিগার্ডিং এই নোটিশটা জারি হয়েছে, যেটা হচ্ছে টেন্টেটিভ শিডিউল। এখানে কি বলা হচ্ছে দেখো, 12ই জুন থেকে তোমাদের এক্সাম শুরু হবে 5ই আগস্ট পর্যন্ত। তো এবার এই যে নোটিশের প্রত্যেকটা জায়গা কিন্তু সবই ঠিকই আছে। আমরা যদি নোটিশটাকে তোমরা যদি ভালো করে দেখো, একদম যেরকম টেন্টেটিভ শিডিউলের নোটিশ যেরকম জারি হয় সেরকমই কিন্তু নোটিশটা দেখা যাচ্ছে। এখানে তোমাদের এক্সাম ডেট, সিটি, এক্সাম সিটি অ্যান্ড ডেট, ট্রাভেল অথরিটি এসসি এসটিদের জন্য লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে 10 দিন আগে, তোমরা পেয়ে যাবে সেটা। 4 দিন আগে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে, সেটাও ঠিক আছে। একদম যেরকম আধার লিঙ্ক, বায়োমেট্রিক অথেন্টিকেশন, সেটাও ঠিক আছে। সম্পূর্ণ যা যা একটা নোটিশে থাকে সেরকম। এবং দেখো ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ 3/3/2025, এই জায়গাটাও কিন্তু ঠিক আছে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে এই যে নোটিশটা এটার কি সঠিক না ভুল। তো এবার এই ব্যাপারটা কিন্তু আমরা জানবো যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি একদম আরআরবি কলকাতার একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সেখান থেকে তোমাদের দেখতে হবে 8/2024। যদি এই জায়গাটায় যদি আমি ক্লিক করি, গ্রুপ ডি যাবতীয় নোটিশ তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে যদি তোমরা চেক করো কোনো রকম কিন্তু নোটিশ রিলিজ হয়নি। তাহলে এই নোটিশটা কোথা থেকে এলো? দেখো, প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে যে কনস্টেবলের ক্ষেত্রে, তোমরা যারা যারা কনস্টেবলের ক্ষেত্রে জানো যে কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এরকমই একটা টেন্টেটিভ শিডিউলের নোটিশ কিন্তু অনেক আগেই জারি হয়ে গেছিল, পরে দেখা গেল সেটা কিন্তু সত্য। বাট আমরা যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যতক্ষণ না জানতে পাচ্ছি ততক্ষণ আমরা এটাকে সত্যভাবে মানতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে এটা কি? এই নোটিশটা কোনো রকমভাবে কিন্তু সার্কুলেট হতে পারে, ইন্টারনাল যে সোর্স থেকে সার্কুলেট হতে পারে বা কিছু। দেখো, এত তাড়াতাড়ি এক্সামের ডেট কিন্তু অ্যানাউন্স করা কিন্তু সম্ভব নয়, এটা আরআরবি কোনোদিনই করেনি। কিন্তু যদি ভেতর থেকে যদি কোনো রকমভাবে এটা যদি সেট হয়ে থাকে তাহলে হয়তো হতেও পারে, এটা সত্য। কিন্তু মেন ব্যাপার হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদের এটাকে মেনে চলতে হবে। কেন বলছি? কারণ তোমরা যদি তোমাদের প্রস্তুতির গতিটাকে যদি বাড়াতে চাও, এই ডেটটা কিন্তু মেনে চলাই কিন্তু যায়। কারণ কেন বলছি তার কারণ দেখো, মার্চ মাসে কনস্টেবল নিয়ে কে এক্সাম কন্ডাক্ট করাচ্ছে? টিসিএস। তো মার্চ মাসটা কনস্টেবল নিয়ে টিসিএস ব্যস্ত থাকবে। এবং সঙ্গে কিন্তু প্যারামেডিক্যাল যেসব যদি থাকে সেখানে 2 থেকে 3 দিনের মধ্যে ওই প্যারামেডিক্যাল যে তো প্যারামেডিক্যালের যে এক্সামগুলো সেটা কিন্তু 2 থেকে 3 দিন মতো সময় লাগবে, সেটাও করিয়ে নিতে পারবে। এবার ব্যাপার হচ্ছে এপ্রিল আর হচ্ছে মে, এপ্রিল মে মাসে কি হবে? এপ্রিল মে মাসে এনটিপিসি কনফার্ম এপ্রিল মে মাসে হয়ে যাবে, 12 তো হয়ে যাবে এবং গ্র্যাজুয়েট লেভেলেরও কিন্তু হয়ে যাবে এনটিপিসি এপ্রিল মে মাস। তাহলে হিসেব অনুযায়ী জুন মাস কিন্তু ফাঁকাই আছে। জুন আগস্ট এটা কিন্তু হওয়া কিন্তু অসম্ভব কিছু কিন্তু নয়। আমি একেবারে উড়িয়ে দিতে পারবো না যে এই ডেটটাকে একেবারে অসম্ভব উড়িয়ে দিতে পারবো না, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নেই, তো এটাকে আমি একেবারে স্বীকারও করতে পারবো না। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাকে ডেটটাকে মাথায় রাখতে হবে যে আমি জুন মাসে আমার পরীক্ষা হবে। তাহলে আমরা কোন ডেটটাকে মানতে পারি, আমরা কোন মাসটাকে মানতে পারি? এক্স্যাক্ট ডেট তো সম্ভব নয়, কারণ তাহলে আমাকে এই নোটিশটাকে আমাকে সত্যি বলে মানতে হবে, তো এই নোটিশটা তো সত্যি নয়। তো জুন থেকে জুলাই এটা কিন্তু তোমাদের একদম মেনে চলতে হবে। জুন থেকে জুলাই মাসেই কিন্তু তোমাদের কনফার্মভাবে বলছি গ্রুপ ডি এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে? তা সেরকম করেই কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা কনফিউশন যেটা ছিল, যার জন্য তোমরা অনেকেই মেল করেছো, অনেক ধন্যবাদ মেল করার জন্য। তো প্রত্যেকের উত্তর তোমরা পেয়ে গেছো। তো আশা করি এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এবং তোমরা যেরকম প্রস্তুতি নিচ্ছ আরও প্রস্তুতির লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করো। গ্রুপ ডির জন্য কী কীভাবে প্রিপারেশন নেবে সেই রকম রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে সেই রকম রিলেটেড ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।